মহিলারা বলছে আর কিছুই চাই না, ফাতেমা তুমি হাত বাড়াইয়া দাও, এই মুহূর্তে আমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। অনেকদিন আগে একজন বাদশাহ ওনার ছেলের বউ ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। একজন ফকির ভিখারি, কাপড় ছেঁড়া, মুখে দাড়ি, আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আসার পথে কাদামাটি ছিল রাস্তায়, পা পিছলে কিছু কাদা গিয়ে পড়ে গিয়েছে বাদশার ছেলের বউয়ের শরীরে। বেচারি তো চেঁচামেচি শুরু করছে, চিৎকার শুরু করছে। চিৎকার করবার কারণে এই মুরব্বী ভিখারি বলতেছেন, মা আমি দেখিনি, আমি তো পড়ে গিয়েছি, আর পড়ে যাওয়ার কারণে পা পিছলে হয়তো আপনার শরীরে পড়ে গিয়েছে কাদা, আমাকে মাফ করে দিয়ে। কিন্তু কে শুনে কার কথা? আমার বন্ধুগণ, কে শুনে কার কথা? স্ত্রীর চেঁচামেচি শুনে ওই স্ত্রীর স্বামী এসে কোনো কথা নাই বার্তা নাই, এই বৃদ্ধ লোকটাকে আচ্ছা মতো নাক মুখ দিয়ে থাপ্পড় শুরু করছে। তুমি কেন দেখো নাই? আসলে তো বেচারা তো মুরব্বী মানুষ, পা পিছলে পড়ে গিয়েছে, থাপ্পড় দিয়েছে। মুরব্বী কিছু বলতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়েছে। 3 দিন খায় নাই, হাতটা উপর দিকে উঠে বলছে, বন্ধু আমি তো মসজিদে যেতে চাইছিলাম, আমি তো তোমার কদমে সেজদা করতে যাওয়ার পথে ভুলে পা পিছলে আমি পড়ে গিয়েছি, এজন্য আমাকে মারলো। স্ত্রীকে তার স্বামী ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান দিতে সে তাকে তার সামনে সে আমাকে মারলো। তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসলে ভালোবাসার প্রতিদান দেখতে চায়। এই কথা বলার 1 মিনিট পরেই এই মেয়েটার স্বামী হঠাৎ করে পড়ে মারা গেল। বাদশা বের হয়ে দেখলেন ঘটনা তো খারাপ, আমার ছেলের বউ কাদামাটিতে ভরা, আমার ছেলে মরে পড়ে আছে, একজন ভিখারি দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কি? ভিখারি বলছে, দেখেন আপনার ছেলের বউকে আপনার ছেলে বড় ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারছে। আমারও একজন বন্ধু আছেন আমাকে ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান দিতে গিয়া যে জান দিয়েছিল সেটা ফিরিয়ে নিয়ে গিয়েছে, সে যে জীবন দিয়েছিল সেটা ফিরিয়ে নিয়ে গিয়েছে। কিছু করার আছে কারো? কথা বলেন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এই দুনিয়ার জমিনে সবাইকে ইন্তেকাল করা লাগবে, কবরে যাওয়া লাগবে। কি নিয়ে আপনি কবরে যাবেন? কি নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছেন, গোলাম রে দুনিয়ার জমিনে যত অপরাধ করিস না কেন, যত গুনার কাজ করিস না কেন, তুই যখন ভুল বুঝতে পেরে আমি আল্লাহ তোকে যদি দীর্ঘ হায়াত দিই, গোটা জিন্দেগি অপরাধ করে বেড়াস, ইন্তেকালের কয়েক মিনিট আগে, কয়েক মুহূর্ত আগে আমি আল্লাহর কাছে হাত উঠায়া জিন্দেগির গুনার জন্যে গোলাম তুই যদি মাফ চাস, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, কথা দিলাম তোমার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। আমার বন্ধুগণ, সে আল্লাহকে চিনেন? আমি বলতে চাই সবাইকে ইন্তেকাল করা লাগবে, কবরে যাওয়া লাগবে। আপনি কি নিয়ে কবরে যাবেন? আপনাকে কিছু বললে আপনি বলেন ব্যস্ত, মসজিদে আসেন আপনি ব্যস্ত, নামাজের কথা বললে আপনি ব্যস্ত, দ্বীনের কথা শুনেন আপনি ব্যস্ত, যখনই ইসলামের কথা বলা যায় আপনি ব্যস্ত। আল্লাহর গোলাম আপনাদেরকে বলছে, শোনেন, আপনি যতটুকুন ব্যস্ত নিজেকে বলেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে তুই যতটুকুন ব্যস্ত তোর চাইতে কোটি গুণ ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে আজরাইল আরো বেশি ব্যস্ত। আপনি জানেন না কখন জানি আপনার কাছে আজরাইল চলে আসে, রূহটা বের করে নিয়ে চলে যায়। আপনার সুন্দর বডি মাটির মধ্যে পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, অন্য কোনো মানুষ এসে গাড়িটা ইউজ করবে, আপনার বাড়ির জায়গায় বাড়ি থাকবে, অন্য কেউ আপনার বেডরুমে এসে আপনার ঘুমানোর বিছানায় ঘুমাবে, সব ঠিক থাকবে, থাকবেন না শুধু আপনি। আপনি যে কবরে যাচ্ছেন, ওই কবরের ভিতরে আপনি যদি ভালো থাকতে চান, শান্তিতে থাকতে চান, আল্লাহ এবং তার রাসূলের পথ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আমরা বিশ্ব নবীকে ঠিক মতো ভালোবাসতে পারলাম না। যুবক তোমাকে বলছে, তোমাকে কিছু বললেই তুমি বলো ব্যস্ত। এই দুনিয়ার জমিনে
যুবকেরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনো কি বলতে চাই। যে যার সঙ্গে প্রেম করে সে তার সঙ্গে একাকিত্বে নিবৃত্তে অন্ধকারে কথা বলতে চায়। যার সঙ্গে যার প্রেম, যার সঙ্গে যার সম্পর্ক, সে তার সম্পর্ক কাউকে বুঝতে দেয় না। সে বোঝাতে চায় আমি যাকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে। তার আর আমার সম্পর্ক কাউকে বুঝতে দেওয়া যায় না। এই জন্য যুবক যুবতীরা পার্কে গাছের কোনায় কর্নারে চিপায় চাপায় বসে থাকে। রাত্রবেলা মা বাবা যখন ঘুমিয়ে যায়, এই যুবক যুবতীরা টেলিফোনে কথা বলতে চায়, কারণ কাউকে বুঝাতে চায় না তাদের সম্পর্ক। ঠিক নেই? কথা বলেন। একজন আর একজনকে ভালোবাসে, তাদের পার্সোনালিটি বজায় রাখতে চায়, তাদের ব্যাপার কাউকে জানাতে চায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে তুই তো প্রেমের সংজ্ঞা বুঝলে না। তুই আজকে যে মেয়েটার প্রেমে পাগল হয়ে রাত দিন ঘুমাস না, হয়তো তার শরীরের চামড়া সুন্দর এই জন্যে পাগল। গোলাম তুই জানিস না ইন্তেকাল করলে 72 ঘন্টা যাবে না, এই মহিলার চামড়া গুলা খসে পড়ে যাবে, পোকায় ধরবে। হয়তো তার দাঁত সুন্দর, তার ঠোঁট সুন্দর, তুমি জানো না 72 ঘন্টা যাবে না, এর ভিতরে তার মুখ দিয়ে পোকা বের হবে, শরীর থেকে দুর্গন্ধ বের হবে। তুমি কার জন্য পাগল হয়েছ? যেই মেয়েটা দুনিয়ায় তোমাকে বলে যায় ইন্তেকাল করলে অন্য স্বামী গ্রহণ করে ফেলে, কবরের ভিতরে তোমার সঙ্গে থাকতে চায় না, কিয়ামতের দিন তোমাকে স্বামী হিসাবে পরিচয় দিতে চায় না। আল্লাহ বলছেন, গোলাম এমন মানুষের প্রেমে পাগল হয়ে তুই জিন্দেগি কাটায়া দিলে, কিন্তু গোলাম তুই আমাকে চিনলি না। তুই যখন তোর বাবার পিঠে না পাক 1 ফোঁটা পানি ছিলে, ওই সময় আমি আল্লাহ তোকে বলে যাই নাই। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলে, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স খাবার দিতে পারে না, ওই সময় আমি আল্লাহ তোকে বলে যাই নাই। খাবারের ব্যবস্থা করেছি। দুনিয়ায় আসার পরে সবাই যখন তোকে নিয়ে পাগল হয়ে যায়, গোলাম ওই সময় তোকে আমি ভুলে যাই নাই। কবরে রাখবার পরে সবাই যখন তোকে ভুলে যাবে, ওই সময়ও আমি আল্লাহ ভুলে যাব না। কিয়ামতের দিনে ভুলে যাব না, মিজানে তোকে আমি আল্লাহ ভুলে যাব না। গোলাম রে তুই যদি আমার সঙ্গে সম্পর্ক করতে পারিস, দুনিয়ায় তোকে স্মরণ রাখবো, আর আখিরাতে স্মরণ করে বিনা হিসাবে জান্নাত দেওয়ার ফয়সালা করে দিলাম। আল্লাহকে চিনেন, আজকে তো আল্লাহকে চিনেন না। আল্লাহ বলছেন, গোলাম তুই তো সম্পর্ক করবে আমার সঙ্গে, প্রেম কর তুই আমার সঙ্গে। আমার নবী আরশে আজিমে যাওয়ার আগে সিদরাতুল মুনতাহায় আছেন। জিবরিল আমিন ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি ওখানে দাঁড়িয়ে থাকেন, আমি জিবরাইল চলে গেলাম। বিশ্ব নবী ডেকে বলছেন, জিবরাইল তুমি কোথায় যাও? আমাকে ঘুম থেকে উঠায় নিয়ে এসছো, আমার যে কেউ নাই, ওখানে আমাকে একা রেখে কোথায় চলে যাও? তুমি কি আমার সঙ্গে যাবা না? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার পাসপোর্টে ভিসা আছে, সব ঠিক আছে, মেয়াদ আছে, রোডের পারমিট নেই, এই রোড দিয়ে আমি চলতে পারবো না। যেই জায়গায় আপনাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, ওই জায়গা থেকে আরশে আজিম পর্যন্ত যে রাস্তা, ওই রাস্তা আল্লাহ একান্তভাবে আল্লাহ এবং আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছে, পৃথিবীর কোন সৃষ্টিজীব যেতে পারবে না। আমি গেলাম। জিবরিল আমিন চলে গেলেন। আমার নবীর হঠাৎ করে মনে পড়েছে, আমি যে আল্লাহর বাড়িতে যাব, আল্লাহর সঙ্গে কথা বলতে যাব, আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি, আমার কাপড়গুলো ছেঁড়া, আমার জুতা ছেঁড়া, এই ছেঁড়া কাপড়গুলা নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য কেমনে যাই? আল্লাহর বাড়িতে যাব কেমনে? জুতার দিকে তাকায়া দেখেন জুতা তো ছিঁড়ে গেছে, পুরনো একটা জুতা। আমার নবীর মনে পড়ে গেল মুসা কালিমুল্লাহর কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বলেছিলেন, মুসা তুমি আমার সঙ্গে তুর পাহাড়ে এসে কথা বলবা, কিন্তু মুসা তুমি শোনো, ফাখালা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তোমা। ও মুসা, এই তুর পাহাড় এটা পবিত্র জায়গা, ওখানে জুতা স্যান্ডেল নিয়ে আসা যায় না, জুতা নিয়ে আসতে পারবা না।
জুতা মুবারক খুলে আমার কাছে আসবা। আমার নবী চিন্তা করে গেলেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মুসাকে জুতা নিয়ে আসতে দিলেন না, আমি কেমনে জুতা নিয়ে আল্লাহর বাড়িতে যাই? বিশ্ব নবী জুতা মুবারক খুলে রেখে দিলেন। আল্লাহ ডেকে ডেকে বললেন, বন্ধুরে তুমি জুতা খুলে ফেললে কেন? এই সারা জুতা তোমার পায়ে দাও, এই জুতা নিয়ে তুমি আরশে আজিমে আসবা। বন্ধুরে তোমার জুতার নিচে যেই ধুলি কণাগুলা রয়েছে, আমি আল্লাহ এই ধুলি কণার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। কোন সুবহানাল্লাহ। কি সম্মান দিয়েছেন তোমার নবীকে আল্লাহ। সেই নবীজি গেলেন, আল্লাহকে সালাম দিলেন, আল্লাহকে সালাম দিলেন। আল্লাহ বিশ্ব নবীকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। আল্লাহ বলছেন, কেন দিলেন না? ওগো আল্লাহ, দিতে চাই না। আমি আসলাম, তুমি আমাকে সালাম দিয়েছ, আমার ভালো মন্দ জিজ্ঞাসা করেছ, তুমি একবারও আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। তোমার নবী কেমন, ওখানে তোমার কথা বলে যায়। কষ্ট হচ্ছে আপনাদের আমার বন্ধুগণ? সেই নবী বলছেন, আয়েশাকে, আয়েশা কিয়ামতের দিনে মুসা কালিমুল্লাহ যে আল্লাহর সঙ্গে কথা বলতে পারত। ফাতেমা এমন হয়ে গেলেন যে আলী তার জিন্দেগি তো ফাতেমাকে 1 টাকার কোন জিনিস গিফট করতে পারলেন না, কিনে দিতে পারলেন না। একদিন ওই ফাতেমা রসুলের পাকের ঘরে গিয়েছে। রসুল দেখেন হযরতে ফাতেমা বসে বসে নামাজ পড়তেছে, জোয়ান মানুষ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কলিজার টুকরা মেরে, কি এমন অসুখ হয়েছে মা? আমি তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছি, এই বয়সেও বসে বসে সালাত পড়তে চাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি। মারে, এমন তোমার কি হয়েছে যার কারণে তুমি বসে সালাত পড়তে হয়? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, মারে যতক্ষণ পর্যন্ত দাঁড়াবার শক্তি থাকে ততক্ষণ পর্যন্ত বসে সালাত পড়লে আদায় হবে না। ও মা, তুমি কি নিশ্চয় দাঁড়াতে পারো না? দাঁড়াবার কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, দাঁড়াবার কাজগুলা কিয়াম তুমি দাঁড়িয়ে করো। রুকু সেজদা দিতে যদি তোমার কষ্ট হয়, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, হয়তো বসে পড়ো, একেবারেই নিচে বসে পড়ো, অথবা পাটা পশ্চিম দিকে করেও সালাত পড়ো, শুয়ে শুয়ে পড়ো, অথবা ইশারায় পড়ো। এরপরও সুস্থ থাকতে বসে সালাত পড়লে রব কবুল করবে না। মা, তুমি কেন বসে সালাত পড়ো আমি জানতে চাই। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছেন, আব্বা, বসে সালাত পড়ি কেন তুমি আমাকে বলে দিয়েছো। আমার কাছে জানতে চাও আমি মা তোমার বসে কেন সালাত পড়ি? বাবা, এই পৃথিবীতে স্বামীর ঘরে যেদিন চলে যাই, ওই দিন আপনি আমাকে জানিয়ে দিয়েছিলেন, ফাতেমা, আলীর হাতে তোমাকে উঠিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত স্বামীর ব্যাপারে কোনো নালিশ যেন শুনতে না পারি। আপনি বলেছেন, বাবা, আপনার কথা তো আমার শিরোধার্য মানতে হবে। ও বাবা, আজ পর্যন্ত তোমার কাছে আলীর ব্যাপারে কোনো কথা বলি নাই। মাসের পর মাস চলে যায়, চুলায় আগুন জ্বলে না, কোনোদিন তোমার কাছে এসে বলিনি, আব্বা, আমি যে খাই নাই, তোমার ঘরে কি খাবার আছে? বাবা, খাবার না পেয়েও গভীর রজনীতে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ, বাবা আমাকে আলীর হাতে উঠিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তার ব্যাপারে কোনো নালিশ না করতে নির্দেশ দিয়েছে। আল্লাহ, সারা জিন্দেগি এভাবে কাটিয়ে দিতে চাই, খেয়ে না খেয়ে জীবন যৌবন শেষ করে দিতে চাই। আখিরাতে 1 মিনিটের জন্য আমি তোমাকে হারাতে চাই না। আব্বা, এই জন্য আজকে বসে বসে সালাত পড়লাম,
আমার পরনে আপনি যে কাপড় দেখতে পান, তোমার মেয়ে ফাতেমার ঘরে এর চাইতে আর কোন দ্বিতীয় কাপড় নাই। আল্লাহু আকবার বলেন। ও বাবা, আমার পরনে আপনি যে কাপড় দেখতে পাচ্ছেন, ফাতেমার ঘরে কিন্তু দ্বিতীয় কাপড় আর নাই। বাইরে দুনিয়ার সাধারণ মানুষের কথা বলছি না, আমি তো জান্নাতি মহিলাদের নেত্রী হযরতে ফাতেমার কথা বলি। এক কাপড় পরেও যদি জান্নাতের লিডার আর নেত্রী হতে পারে, আমরা আজকে কত ফ্যাশন করে বেড়াই, কিন্তু জান্নাতের স্বাদ নিতে পারলাম না। তাদের এই গরিবি, তাদের এই কষ্টের জিন্দেগি তাদেরকে আল্লাহ থেকে দূরে রাখতে পারল না। নবীজি বলছেন, ফাতেমা কি বলবা বলো? ফাতেমা বলছেন, আব্বা, এই কাপড়ে কয়েকটা ছিদ্র আছে, কয়েকটা কাটা ছেঁড়া আছে। আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি, ওই ছিদ্রগুলো আপনার চোখে পড়ে যাবে। কাপড় যে আমার ছেঁড়া, এটা আপনার চোখে পড়ে যাবে। এই চোখে পড়ে যাওয়ার কারণে যদি আমার স্বামীর ব্যাপারে আপনার দিলে কোনো খারাপই কষ্ট চলে, আমার শরীরের কাপড় ছেঁড়া, এইটা দেখে যদি আমার স্বামী সম্পর্কে আপনার কোনো ভুল ধারণা তৈরি হয়ে যায়, এই জন্যে আমার ছেঁড়া কাপড় যেন আপনার চোখে না পড়ে, এই জন্য আমি বসে বসে সালাত পড়লাম। আল্লাহু আকবার। বাবা এভাবে জীবন কাটিয়ে দিতে চাই, এরপরেও স্বামী সম্পর্কে তোমার কাছে কোনো কথা বলতে চাই না। কারণ বাবা, স্বামী আমাকে ঠিক মতো খাবার দিতে পারলো কিনা, আমাকে কাপড় দিতে পারলো কিনা, আমাকে ভালো করে রাখতে পারলো কিনা, জিন্দেগিতেও তোমার কাছে কোনো কষ্টের কথা বলতে চাই না। কারণ রব যদি আমাকে এভাবে রেখেই খুশি হয়ে যায়, রব যদি দুনিয়ার জমিনে আমাকে এভাবে রেখে যদি খুশি হয়ে যায়, দুনিয়ার জমিনে এভাবে কাটাইয়া দিতে চাই বাবা, আখিরাতে কিয়ামতের দিনে আমি বাবার কাছ থেকে আলাদা থাকতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আমার মেয়ে তোমাকে বুঝতে পেরেছে। আল্লাহর রাসূল বাড়িতে পৌঁছে গেলেন। একদিন ফাতেমার শুয়ে পড়লেন বিছানায়, এক পার্শ্বে হযরতে ফাতেমাকে শোয়ালেন, আরেক পার্শ্বে আলীকে। ডাক দিয়া বলছেন, আলী, তুমিও যেমন আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমার চাচাতো ভাই, তরুণ বয়সের প্রথম সাহাবী, যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, আমার মেয়ে ফাতেমাও আমার কাছে জীবনের পুরো অংশের চাইতেও কম না। আজ আমি একজনকে আমার ডান পার্শ্বে, আরেকজনকে আমার বাম পার্শ্বে শোয়া দিলাম। দুনিয়ায় তোমরা এভাবে থাকবা, আখিরাতে জান্নাতেও আমরা এভাবে একসাথে থাকতে চাই। আল্লাহু আকবার বল। কি ছিল তাদের আদর্শ, কি ছিল তাদের আদর্শ? এই জন্য আমাদেরকে এভাবেই আদর্শ তৈরি করতে হবে। পরিবারও সুন্দর হবে, এই জাতীয় সুন্দর হয়ে যাবে। আজকালকে আমাদের পরিবারগুলো সুন্দর না। আমার ইচ্ছা আজকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি থেকে দু একটা কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যেন এই পৃথিবীতে তারা পুরো দুনিয়ার মালিক হয়ে যাওয়ার পরও তারা কেমন ছিলেন, আর আমরা অল্প কিছু টাকার মালিক হইলে আমরা জানি কেমন হয়ে যায়। কথাগুলো দিল দিয়ে শুনেন। কি বলতে চাই যে সূরা তেলাওয়াত করেছি, সূরা হুমাযা। এই সূরা কোরআনে কারীমের, এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, যার আয়াত সংখ্যা হলো 9টা, পারার নাম হলো 30। এই সূরায় কোনো সেজদার আয়াত নাই, রুকু হলো একটা, সূরার সিরিয়াল হলো 104। এই সূরা হুমাযা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছেন, প্রত্যেক পশ্চাতে এবং সম্মুখে যারা পরনিন্দা করে তারা ধ্বংস। যারা মানুষের পিছনে বদনাম করে, মানুষের সামনে দেখায় ভালাই, বাহিরে গেলে করে বদনাম,
এমন মানুষ পৃথিবীতে নাই। কথা বলেন নাই? আল্লাহ বললেন যে মানুষ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে মানুষটা সামনে বদনাম করে অথবা সামনে প্রশংসা করে, দূরে চলে যাওয়ার পরে বদনাম করে, গীবত শিকায়াত করে, দুইজন তিনজন মানুষ, তিন বন্ধু এক জায়গায় মিলে গল্প করছে, তিনজন বন্ধুর থেকে আসেন ভিতরে, তিনজন বন্ধুর থেকে একজন বের হয়ে গেল, ওই দুইজন মিলে ওই 3 নাম্বার বন্ধুর বদনাম করে আমার দিকে, ঠিক না? তিনজন মিলে এখানে বসে কথা বলতেছে, এর মধ্যে একজন উঠে চলে গেছে, ওই দুইজন মিলে ওর আবার বদনাম করতেছে। কথা বলেন না কেন? এগুলা নাই আমাদের সমাজে? আমরা যেন কেমন খারাপ জাতি হয়ে গেছে। এই সমাজে 99-100 মানুষ আমরা এমন হয়ে গিয়েছি, হয়তো পাবলিকের সামনে বদনাম করি, নাইলে পাবলিকের সামনে আমরা সালাম দেই, আমরা একে অপরকে সম্মান করি, চুকের আড়াল হয়ে গেলেই বদনাম শুরু করে দিই। কথা বলেন না কেন? এগুলা আছে না নাই? আমারে বলেন আছে না নাই? বদনামের লোক সমাজে নাই? চুকের আড়াল হয়ে গেলে বদনাম। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওর মুখে পুরা দুনিয়ার ময়লা ডাস্টবিন মেরে ফেলে ধরবো। ওই ব্যক্তির মুখে আসমানের নিচে জমিনের উপরে যত ময়লা আছে, ডাস্টবিন আছে, ডাস্ট আছে, সব ওর মুখে ছুঁড়ে মারো। যেই মানুষটা মানুষের পশ্চাতে পিছনে গিয়ে বদনাম করে। এখন আমাদের এখানে কেউ আসেননি এভাবে যে কার বদনাম করে? কিছু কয় না দেখি। যদি থাকেন আপনি আমাদের এই মসজিদে বসে আছেন, এমন যদি কেউ থাকেন যে আপনি গোপনে গোপনে পাবলিকের বদনাম করেন, তাহলে আসমানের নিচে জমিনের উপরে যত বিন ময়লা ডাস্ট আছে সব আপনার মুখে আমরা ফিকে মারল। কথা বুঝতে পারছেন আমার? আমি বলছি না, রব বলেছেন। রব বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পুরা দুনিয়ার দুর্ভোগ ওই ব্যক্তির যে মানুষের পিছনে বদনাম করে। আপনার পাইছে সালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? দূর সালাম দিছিনি, এর ফাম দিলাম, এর আবার সালাম দিলাম, কি এ আবার কি হয়? আছেন এগুলা? আপনি একসাথে প্লেটে বসায় খাওয়াইলেন, প্লেটে খেয়ে যাওয়ার পরে দূর ওর কাছে গেছিলাম, হে আবার মানুষ হইল কোন দিন? এগুলো আমরা বলি না? কথা বলেন। আপনাদের আওয়াজে মনে হইতেছে সব অলিয়া উলিয়া মনে হইতেছে, সব আল্লাহর অলিয়া বসে দিচ্ছে। এই তো আমাদের চরিত্র। এইভাবে চরিত্র হলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন দুর্ভোগ ওই ব্যক্তির উপরে, দুর্ভোগ যে মানুষের সামনে এবং পিছনে বদনাম করে। এবং এমনও মানুষ আছে, এমনও মানুষ আল্লাহ বলছেন পশ্চাতে এমনও লোক আছে যারা তোমার বিরুদ্ধে বদনামকে আগে বানায়, মিথ্যা প্রোপাগান্ডা বানাইয়া পাবলিকের পিছনে বদনাম লাগাইয়া দেয়। আল্লাহ বললেন সে তার জিন্দেগি দুনিয়াও ধ্বংস করেছে, আর আখিরাতে তার সাথে কোনো হিসাব নাই, বিনা হিসাবে ওই ব্যক্তি জাহান্নামী। এটা আস্তে আওয়াজ করে বললেন না। এজন্য যারা সামনে আর পিছনে বদনাম করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আপনারা তো আসতে বললেন। তাহলে আমরা পাইলাম প্রথমে দুর্ভোগ কার? যে বদনাম করে। দুর্ভোগ কার বলেন না আপনারা? যে কি করে? বদনাম করে। দেখবেন সার দোকানে বসে কিছু মানুষ, আল্লাহ সার দোকান তো এটা তো পুরা একবারে সংসদ ভবন, ওখানে যে আইন পাশ হয় না এরা সার দোকানে ফাঁস করে ফেলায়। কথা বলেন না কেন? মসজিদে সালাতের আযান হচ্ছে, রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি আমার দিকে, কল্যাণ আমার দিকে। আল্লাহ বলছেন মি ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', জুমার সালাতের যখন আযান হয়ে যায় দুনিয়ার ব্যবসা বাণিজ্য হারাম, আর এরা এই সময় সার দোকানে বসেও আরাম করে বদনাম করে আর খাওয়া দাওয়া করে। কথা বলেন না কেন? রব বলছেন হালাল না হারাম? এরপরে আয়াত আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ওই ব্যক্তি দুর্ভোগ, এর মুখেও তোমরা ডাস্টবিন ফিকে মারো, এর মুখেও তোমরা ময়লা ফিকে মারো, যেই মানুষটা শুধু অর্থ পয়সা জমা করে আর গণনা করে। সম্পদ কি করে? কথা বললেন না? জমা করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সম্পত্তি জমায় আর গনে।
এর কি করো? কিছু কইলেন না আপনারা। আপনারা মনে করতে হুজুর আমরাই তুই কাম করি, ডাস্টবিনকে আমাদের মুখে মারবেন? তো আমরা যেই কাজ করি, কথা বুঝবেন, এটা হচ্ছে হারাম পথে, ভুল পথে, হারাম পথে যদি কেউ সম্পদ, আপনি হালাল পথে সম্পত্তি জমা করতেছেন, ওটা আল্লাহ নিষেধ করে নেই। কোরআনের 4 নাম্বার পড়ার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, আর পৃথিবীতে ওই মানুষটি আমার সবথেকে বেশি প্রিয় যে আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় দান করে। আর একটু জোরে পড়েন না সুবহান। আল্লাহ রসুলের এমন সাহাবী ছিলেন যে বাংলাদেশের মতো ভূখণ্ডকে 100 বার কিনতে পারতেন, এমন পয়সার মালিক ছিলেন। তাদের পয়সা তাদেরকে জান্নাত থেকে দূরে সরাতে পারে নাই, তাদের টাকা তাদেরকে জান্নাতের কাছে নিয়ে গিয়েছে। তারা টাকা পয়সা দিয়ে জান্নাত কিনে ফেলেছেন, আর আমরা পয়সা হলে জাহান্নাম কিনে ঘরে রাখি। কথা বলেন না কেন? পয়সা হয়ে গেছে সব ভুলে যাই। আল্লাহ বলছেন, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, এর মুখে পুরো দুনিয়ার দুর্গা ডাস্টবিন। যেই ব্যক্তি পয়সা জমায় আর গনে, শুধু গনে, কয়টা কইল? আল্লাহ হেফাজত করুক। এই দোষগুলো আমাদের ভিতরে নাই। আমার সাথে একটু কথা বলেন না কেন? তা আমারে বলেন এগুলা থাকার দরকার, একটু বলেন না ভাই, থাকা দরকার। বাদ দিতে হবে। কত কথা মনে পড়তেছে, সব কথা তো বলা যাবে না। আমরা ভিন্ন ভিন্ন সময় আলোচনাগুলো নিয়ে আসবো। আল্লাহ রসুল এমন ছিলেন, আমরা সারাদিন বলি আল্লাহ রসুল গরিব ছিলেন, পেটে পাথর বাঁধছেন। রসুলকে সারা জিন্দেগি পেটে পাথর বাঁধছেন? আল্লাহ রসুলের পয়সার অভাব ছিল না। হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন আমার রসুল, কিন্তু তিনি সম্পদ জমাও করতেন না, গণনাও করতেন না। যখনই তার কাছে সম্পদ আসতো, সন্ধ্যায় আসলে ফজরের আগে তিনি বন্টন করে শেষ করতেন, সকালের সম্পদ আসলে সন্ধ্যার আগে বন্টন করে শেষ করে দিতেন। সুবহানাল্লাহ। হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন আল্লাহ রাসূল, কিন্তু জমা করে রাখতেন না, দান করে দিতেন। আমরা দান করি না, জমা করি। রসুলের পয়সা ছিল, জমাইতেন না, দান করতেন। আর আমরা বলেন না, আবার বলেন তো সবার পকেটে পয়সা আছে, হ্যাঁ? আর ওই তো এই যে আমরা এই যে মসজিদে যদি বলি ভাই আল্লাহর রাস্তায় একটু মসজিদে পয়সা দিয়েন, ও হুজুর আজকে তো সেরা পয়সা নাই পকেটে, সেরাটা হইলে মসজিদে দিত। দিল করে আমরা দিতে পারি না, দিল করে দিতে পারি না। অথচ আল্লাহর রাসূল কখনো মসজিদের জন্য, কখনো জিহাদের জন্য যখন বলতেন পয়সা দাও, ওই একদিন বলছিলেন আল্লাহর রাসূল একবার যে পয়সা দেও, পয়সা নাই, যুদ্ধ হবে চান্দা দেও, মসজিদ হবে চান্দা দেও। হযরতে আবু বকর গড়ে যা পাইছে, থালা বাটি বাসন কাপড় সব গাট্টি গুল করে রাসূলের সামনে হাজির করে দিস। এই আওয়াজে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিয়ে দিস। হযরত ওমর সম্পদের অর্ধেক দিয়ে দিস। আপনি চিন্তা করতেছেন অর্ধেক মানে আমার বাড়ির 4টা কি কুটে দিয়ে দিম? এত কিছু দিতে তো কই নেই, পকেটের পয়সাটা দিলে। হযরত ওসমান সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন। নারীরা নাকের ফুল, কানের দুল, হাতের ব্রেসলাইট সব আল্লাহ রাসূলের হাতে উঠাইয়া দিয়েছে। এটা আসতে বললেন, কিন্তু আমরা দিতে পারি না। আমি যদি বলি সব দেন, দেখবেন ওই যে খুঁজতেছে সুডো গুণটা, গুনতেছে সুডো গুণটা, এটা দিন বলছে। কষ্ট পাইলেন আমার কোথায়? আমরা একটু মনোযোগ দিয়ে শুনেন কে বলতে। কথা যেহেতু মনে হইস, এই কথাটা বলে দিতে আমার আলোচ্য বিষয় না, আমি আলোচ্য বিষয় অন্য জায়গায়। কথা যেহেতু মনে পড়েছে, দিল দিয়া শোনেন। আমরা ঘটনার দিকে যাব না। আল্লাহর রাসূল চাঁদা কালেকশন করতে লাগলেন, দাও পয়সা, জিহাদ যুদ্ধ হবে। যুদ্ধের ফান্ডে কিছুই নাই। সকল সাহাবীরা নিজের মতো করে দিতে লাগলেন, যে যা পারেন দিতে লাগলেন। মহিলারা নাকের ফুল, কানের দুল,
সব খুলে খুলে দিতে লাগলেন। ব্রেসলাইট গড়ে যা আছে সব আল্লাহর রসুলের হাতে উঠাইয়া দিতে লাগলেন। দেখা যায় যুদ্ধের ময়দানে আল্লাহর রসুলের হাতে কোনোভাবেই নারীরা পিছনে না, পুরুষেরা যা দিচ্ছে নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে তা দেওয়ার চেষ্টা করলো। একজন মহিলা ওই জায়গায় বসেছিলেন, চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছেন, আল্লাহ।